আমি হচ্ছে যথারীতি আমার অফিসে প্রবেশ করার পরে শরীরটা পৌঁছানোর পরে আমি দেখলাম যে ওইখানে জায়গায় জায়গায় হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা তারা সংঘবদ্ধ হচ্ছে। তো আমার খুব আগ্রহ বাড়লো যে আসলে এখানে চলছে কি, হচ্ছেটা কি। আমি অফিস থেকে ঠিক বেলা 11টায় বের হয়ে শনির আখড়ায় যুক্ত হই। এভাবেই হচ্ছে 12 থেকে 15 তারিখ পর্যন্ত, যেদিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের উপর হামলাটা হয়, ওই পর্যন্ত আমি শনির আখড়াতে যুক্ত। একটা 16 তারিখ হচ্ছে প্রথম আমার নারায়ণগঞ্জে যুক্ত হওয়া। কিন্তু নারায়ণগঞ্জে যুক্ত হলেও আসলে সেইভাবে না, সম্মুখ সারিতে না। আমি নারায়ণগঞ্জে যুক্ত হওয়ার তখনও হচ্ছে আমি ছাত্র ফেডারেশন, আমরা মরে গেলে মুনাফা একটা কথা বলতো যে নিজেকে সেফ রাখতে হবে, তোমার আন্দোলনটা কেউ করে দিবে না। তো সেটাই মনের মধ্যে বাজছিল যে আমাদেরকে নিরাপদে থাকতে হবে, আমাদের আন্দোলনটা কেউ করে দিবে না। তো সেইখান থেকে হচ্ছে ওনার সাথে হ্যাঁ নাতে না মিলিয়ে আমরা সেদিন ওইখান থেকে কোনো মতে বের হয়ে আসি। এটা ছিল ঠিক দীর্ঘ 5 ঘন্টা আমাদের আটকে রাখে। এটা ছিল খুব তিক্ত অভিজ্ঞতা। এরপর 4 তারিখ একাধারে 5 তারিখ হচ্ছে সেই দিন। আসলে এই যে 18 জুলাইয়ের পরে এমন একটা রাত নেই যে রাতে ঘুমিয়েছি, ঠিক মতো খেয়েছি, এরকম কোনো রাত ছিল না। তো 5 তারিখ ঠিক ভোরবেলা 6টা থেকে 6:30 নাগাদ আমরা বাসা থেকে বের হই লং মার্চে যাওয়ার জন্য। তো পথিমধ্যে হচ্ছে পুলিশ ওইভাবে আটকায় নাই, কারণ হচ্ছে তাদের যে কারফিউর টাইম ছিল আমরা তার আগেই পৌঁছেছি। কিন্তু শাহবাগের মোড়ে মোড়ে যে তাদের ট্যাঙ্ক রাখা, আটকে দেওয়ার যে চেষ্টা, এই যে বাধা বিপত্তি, সবগুলো পেরিয়েই হচ্ছে আমরা লং মার্চে অংশগ্রহণ করি। তো আসলে